চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলার মূল পরিকল্পনাকারী আজিজ মোহাম্মদ ভাই সহ ৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। তবে খালাস পেয়েছেন চার্জশিটে থাকা ৪ ভাড়াটে খুনি সহ ৬ আসামি। ২৫ বছর ধরে চলতে থাকা মামলাটির রায় ঘোষণা করেন ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল ২-এর বিচারক অরুণাভ চক্রবর্তী। রায়ে আদালত বলেন, সাক্ষীরা গা বাঁচিয়ে সাক্ষ্য দিয়েছেন, গায়েব করে দেয়া হয়েছে মামলার কেস ডকেট। রিপোর্টে জানাচ্ছেন শফি মাহমুদ সাগর। ১৯৯৮ সালের ১৮ ডিসেম্বরের মধ্যরাত রাজধানীর বনানীর ট্রাম ক্লাবের সামনে ঢাকাই চলচ্চিত্রের নায়ক সোহেল চৌধুরীকে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। মাত্র ৩৩ বছর বয়সে থেমে যায় ৯০ দশকের জনপ্রিয় এই নায়কের জীবন প্রদীপ। ডিবির তদন্তে বের হয়ে আসে খুনের কারণ। ট্রাম ক্লাবে গান বাজনা বন্ধ করতে বলায় মালিকপক্ষের সাথে বাকবিতণ্ডা বাঁধে সোহেল চৌধুরীর। সেই আক্রোশেই পরিকল্পিতভাবে ভাড়াটে খুনি দিয়ে হত্যা করা হয় এই নায়ককে। খুনের নির্দেশদাতা হিসেবে অভিযুক্ত হন আজিজ মোহাম্মদ ভাই সহ ক্লাবের মালিক বান্টি ইসলাম ও আশিস রায় চৌধুরী। পরবর্তীতে এই ৩ জন সহ ৯ আসামির নাম উল্লেখ করে চার্জশিট দিলেও বছরের পর বছর ঝুলে থাকে মামলাটি। অবশেষে ঘটনার ২৫ বছর পর বৃহস্পতিবার দুপুরে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল ২-এর মামলার রায় দেওয়া হয়। রায় ঘোষণার সময় ৯ আসামির ভেতর ২ জন উপস্থিত ছিলেন। রায়ে ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই সহ ৩ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। তবে খালাস পান বাকি ৬ অভিযুক্ত, যাদের মধ্যে কারাগারে ছিলেন শীর্ষ সন্ত্রাসী সানজিদুল ইসলাম ইমন। আসলে খুব খুশি, আমার আসামি সানজিদুল ইসলাম ইমন, আমার এই আসামিকে ১৬ বছর এই মামলায় কাস্টডিতে রাখা হয়েছে। আমরা প্রথম থেকেই বলে আসছি, এই ঘটনার সাথে আমার ক্লায়েন্ট সানজিদুল ইসলাম ইমন কোনোভাবে জড়িত ছিল না, কিন্তু আমাকে ২০০৮ সাল থেকে এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে ১৬টা বছর আমি জামিনও পাইনি। কোনো অবস্থাতেই এটাকে অ্যাকসেপ্ট করা যায় না, কারণ এটা জাজমেন্টটাকে প্রপারলি আমরা জাস্টিস পাইনি। আপিলে তো যাবোই, অবশ্যই আপিলে যাবো না কেন, এটা তো আপিল হবেই, কারণ এটা তো এই যে জাজমেন্ট শোনেন, আমার ক্লায়েন্ট সম্পূর্ণভাবে নির্দোষ, ঘটনার সঙ্গে কোনো অবস্থাতে উনি জড়িত না। রায় ঘোষণার সময় আদালত বলেন, সাক্ষীরা গা বাঁচিয়ে সাক্ষ্য দিয়েছেন, গায়েব করে দেওয়া হয়েছে মামলার তথ্য প্রমাণও। এই মামলায় মোট ৩৯ জন সাক্ষী ছিল। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই মামলায় যে আইও সাহেব ছিলেন উনি মারা গেছেন। এই মামলায় যে 164 করেছে, যে ম্যাজিস্ট্রেট সাহেব তার জবানবন্দি ছিলেন 164 করেছিলেন, সেই ম্যাজিস্ট্রেট সাহেবও আদালতে আসেননি। সেখানে স্পষ্ট বলেছেন যে যেহেতু এই সাক্ষী যারা দিয়েছে তারা গা বাঁচিয়ে সাক্ষী দিয়েছে এবং তাদের চেষ্টা করা হয়েছে যে আসামিদেরকে এই মামলা থেকে কীভাবে খালাস করানো যায়, অব্যাহত এই ধরনের একটা অপচেষ্টা ছিল। যাবজ্জীবন শাস্তিপ্রাপ্ত ৩ আসামি পলাতক রয়েছেন। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা।